হ্যালো, আজকে ভীষণই একটা আনস্ক্রিপ্টেড ভিডিও নিয়ে এসেছি, কারণ না এসে পারছিলাম না। আমার লাস্ট কমিউনিটি পোস্টার পরেই অনেক ধরনের কমেন্ট আমি পাচ্ছি যে আরজি করের ঘটনাটা নিয়ে কিছু বলো। আরজি করের ঘটনাটা প্রকাশ্যে আসার পরেই আমি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুকে ব্যাপারটা নিয়ে শেয়ার করেছি। যখন আন্দোলন শুরু হয়েছে, আন্দোলনের বিভিন্ন আপডেট সবসময় শেয়ার করছি, যাতে আরও ঘটনাটা মানুষের কাছে যায়। আর আমার মনে হয় যাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে, আমি বলছি না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটার, যাদেরই সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস আছে তাদেরই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এখন দিকে দিকে ঘটনাটা ছড়িয়ে দেওয়া উচিত। ছোট থেকে ছোট আপডেট ছড়িয়ে দেওয়া উচিত। একমাত্র সেটাই উপায় মানুষের কাছে সত্যকে পৌঁছে দেওয়ার। তো আরজি করের ঘটনাটা তোমরা সবাই জানো। একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে যা হয়েছে তার নিজের কর্মক্ষেত্রে, সেটা অবিশ্বাস্য। মানুষের বাড়ির পরেই তার কর্মক্ষেত্র, যেটা তার সেকেন্ড বাড়ি। তো এই ধরনের ঘটনা অবিশ্বাস্য, এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি, আমরা এখন সবাই ভীষণ রেগে আছি, ভীষণই উত্তেজনায় আছি। আমরা সবাই উত্তেজনা একদম তুঙ্গে, কারণ উত্তেজিত হওয়ার মতোই এটা ঘটনা। কিন্তু একটু যদি আমরা ভেবে দেখি এরপরে কি, কারণ এই ধরনের ঘটনা সত্যি কথা বলতে তো প্রথমবার ঘটছে না আমাদের দেশে। এই ধরনের ঘটনা বহু আগে থেকে ঘটে এসছে, এবং সত্যি কথা বলতে কি বেশিরভাগ ঘটনা, এই ধরনের ঘটনা আমাদের সামনেই আসে না, তার আগেই ধুয়ে মুছে শেষ হয়ে যায়। আর হয়তো আমি ভীষণ নেগেটিভ সাউন্ড করব, কিন্তু যদি বিশালভাবে ব্যাপক হারে সমাজের কিছু চেঞ্জ না হয়, তাহলে এই ধরনের ঘটনা আগামী দিনেও এইভাবেই ঘটে আসবে। সো আমাদের এখন যেটা ভাবতে হবে যে এর পরে কি। এখন আমরা ভীষণ উত্তেজিত, কিন্তু এর পরে কি? কারণ সত্যি কথা বলতে গেলে তোমার আমার মতো সাধারণ মানুষের, সাধারণ মধ্যবিত্ত মানুষের রোজ রাস্তায় নেমে প্রোটেস্ট করার উপায় নেই। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের টেবিলে যে খাবারটা আসছে, সেটা আমাদের সারাদিনের পরিশ্রমের ফলেই আসছে। কেউ আমাদেরকে কোনো কিছু গ্রান্ট করার জন্য বসে নেই, বা বিশাল কোনো আমাদের জন্য কোনো টাকা পয়সা কোথাও থেকে আসছে না যে আমরা পায়ের ওপর পা তুলে বসে থাকবো। সবাইকেই নিজেদের লড়াইটা নিজেদের মতো করে লড়তে হচ্ছে জীবিকা নির্বাহের। সো আমাদের ওই লাক্সারি নেই যে প্রত্যেক দিন আমরা রাস্তায় নেমে মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন করতে পারবো, তাই না? আর সেটা আমাদের করার কথাও নয়। সেই জন্যই আমরা ট্যাক্স পে করি, সেই জন্যই আমরা সমাজের মাথাদেরকে ঠিক করে রেখেছি, যারা মোটা টাকা পাচ্ছেন আমাদের ট্যাক্সের টাকা থেকে, আর যাদের একমাত্র কাজ হচ্ছে আমাদের সমাজ যাতে ভালো থাকে সেটা এনশিওর করা, এই ধরনের ক্রাইম যাতে না হয় এনশিওর করা। কিন্তু সেটা হচ্ছে না। যদি আমরা একটু যদি পেছনে গিয়ে ভাবি, রিসেন্ট কিছু ভীষণ বার্নিং ইস্যুস, যেমন এই ধরো রিসেন্ট যেটা হিট অ্যান্ড রান, পুনের পরশে হিট অ্যান্ড রান কেস, বা ধরো ফার্মার্স প্রোটেস্ট, বা দেখতে গেলে যেটা ইলেকটোরাল বন্ড নিয়ে যেটা হলো। তাহলে এই যে বার্নিং ইস্যুগুলো হচ্ছিল, বেশি দূরে না গিয়েও আমি এই রিসেন্ট ইভেন্টগুলোর কথা বলছি, এগুলোর রিসেন্ট আপডেট কি এখন যদি ভাবি, আমরা এগুলো নিয়েও ভীষণ উত্তাল ছিলাম, এগুলো নিয়েও ভীষণ সরব হয়েছি, আমরা রাস্তায় নেমেছি। কিন্তু আলটিমেটলি হলোটা কি? আলটিমেটলি কি বিচার হলো? আমরা কি আপডেটেড? এখন কি হচ্ছে? আমাদের সরকার জানে যে আমাদের মতো একটা এত বড় পপুলেশন ওলা দেশের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে, আর আমাদের কনসেন্ট্রেশন বা আমাদের উত্তেজনা একটা ঘটনা থেকে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ঘটনায় চলে যাবে। আর সেই জন্যই আমাদেরকে ডাইভার্ট করাও ভীষণ সহজ। সেটা একের পর এক ঘটনায় প্রমাণিত। তাই জন্য আলটিমেটলি কি হয় সেটা আমরা বেশিরভাগ সময়ই জানতে পারি না। তো সত্যি কথা বলতে গেলে যদি দেখতে হয়, বিশেষ কিছু রিফর্ম ছাড়া এখন আর কিন্তু কোনো উপায় নেই। কিভাবে হবে? এডুকেশন ইজ ওয়ান অপশন, বাট আমাদের দেশে কার লোন পাওয়া সহজ এডুকেশন লোনের থেকে। তাই আগামী প্রজন্মও যে প্রপার এডুকেটেড হবে, তাদের মূল্যবোধ সঠিকভাবে গঠন করা হবে, এই আশা হঠাৎ করে করা সম্ভব নয়, আর এটা হবেও না।
তাহলে আর কিভাবে পসিবল, কি হতে পারে, কি করতে পারি আমরা নাগরিক হিসেবে যাতে কিনা এর কোনো সুরাহা হয়? আমার মনে হয় দুটি রাস্তা আছে। একটি হলো গিয়ে আমাদের দেশের বা সমাজের মোরাল ভ্যালু যেটা, সেটা হাই করা। মানে আমরা একটি মেয়ে যদি আজকে রাস্তা দিয়ে একা হেঁটে যায়, দিনে হোক রাতে হোক, একা হোক, মানে যে কোনো ধরনের পোশাক পরে হোক, কারোর সঙ্গে হোক, একা হোক, সে যদি হেঁটে যায়, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ইট ইজ নট অ্যান অপশান টু কমেন্ট অন এনিথিং। তাকে আক্রমণ করা, তাকে বিরক্ত করা, এটা যেন কোনো অপশানেই না থাকে। আজকে যদি আমরা দেখি যে রাস্তায় একটা পার্স পড়ে আছে, টাকা ভর্তি মানিব্যাগ পড়ে আছে, বা কারোর মোবাইল পড়ে আছে, এটা যেন আমাদের কাছে একটা অপশানই না হয় যে সেটা তুলে নিজের সঙ্গে নিয়ে বাড়ি চলে আসবো। আমি বলছি না সবসময় সেটা হয়, কিন্তু 90% টাইমে সেটা হয়। সেটা তখনই হতে পারে যদি রাতারাতি আমাদের সমাজের মরাল ভ্যালু অনেক হাই হয়, কিন্তু সেটা পসিবল নয়। অ্যাটলিস্ট রাতারাতি তো পসিবলই নয়। তাহলে সেকেন্ড অপশানটা কি? সেকেন্ড অপশানটা হচ্ছে ভীষণই সোজা, সেটা হচ্ছে কানুন। আমাদের দেশে যে ল আছে, যে মানে আইন আছে, সেটা ওই বুকিশ ল হলে চলবে না। প্রথম কথা তো মেয়েদের জন্য সিরিয়াস ক্রাইম আগেনস্ট উইমেন ইউনিট বানানো সময় চলে এসছে, পার হয়ে যাচ্ছে। তো এরকম একটা ইউনিট ইমিডিয়েটলি ফর্ম করা উচিত, তার জন্য আমাদের দাবি রাখতে হবে। তো এই ইউনিটের আন্ডারে যে সমস্ত ক্রাইম আসবে তারা যেন একদম ফাস্ট ট্র্যাকে তাদেরকে ফেলা হয়, আর ম্যাক্সিমাম তাদেরকে যেন সাজা দেওয়া হয়, দৃষ্টান্তমূলক ম্যাক্সিমাম সাজা। একমাত্র উপায় এখন আমাদের দেশের নৈতিকতাকে ফেরত আনার জন্য। সো মানে এর হয়তো ফরে বা বিপক্ষে অনেকেই অনেক ধরনের কথা বলবেন, বাট যদি দৃষ্টান্তমূলক সাজা এখনও আমরা না আনতে পারি, তাহলে এই ধরনের ক্রাইম কিন্তু হয়েই যাবে। হয়তো এটার দরকার ছিল না, যদি অনেক আগেই আমরা সতর্ক হতে পারতাম, কিন্তু আমরা কোনো কিছু নিয়ে সরব হওয়ার আগে, যখন সেটা একদম তুঙ্গে না পৌঁছাচ্ছে ইস্যুটা, তখনও অবধি আমরা সরব হতে পারি না, অনেক সময় অনেক কারণেই হতে পারি না। সো এখন সিচুয়েশন একদম হাতের বাইরে চলে যাচ্ছে, আর সেই জন্যই দৃষ্টান্তমূলক শাস্তি খুবই জরুরি। এমন শাস্তি, যে শাস্তি দেওয়ার পর কেউ একজন এই ধরনের মানে অমানবিক ক্রাইম করার আগে যেন সে দুবার ভাবে যে আমাকেও ওই ধরনের শাস্তি পেতে হতে পারে, আর সেই ভয়েই হয়তো সে ক্রাইম করবে না। এটা একটা আশা। আর লাস্ট বাট নট লিস্ট, আমাদেরকে সাধারণ মানুষ হিসেবে ভাবতে হবে কাদেরকে আমরা আমাদের সমাজের মাথা হিসেবে মানে সিলেক্ট করছি। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি ক্রাইম করার পর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চান করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মানে তার এইটুকুও ভয় ছিল না, বা নিড মনে হয়নি যে আমি পালাই, আমি এত বড় একটা ক্রাইম করেছি, আমি পালাই, তার সেটা মনে হয়নি। কি করে হতে পারে এটা? যদি তার পেছনে কোনো বড় সাপোর্ট না থাকে, যদি এই অ্যাসিওরেন্স না থাকে যে আমার তো ভাই কিছুই হবে না, আমি যাই করে নিই আমার তো কিছু হবে না, নাহলে সেটা করলো কি করে? সো আমাদেরকে এটা ভাবতে হবে কাদেরকে আমরা সমাজের মাথা হিসেবে সিলেক্ট করছি, কাদেরকে আমরা ভরসা করছি যে তারা আমাদের সমাজে পরিবর্তন আনবে। আর কি পরিবর্তন হবে সেটা, পরিবর্তন বলাটা খুব সহজ, কিন্তু কি পরিবর্তন আসবে সেইটা ভাবাটা খুব জরুরি। সো যখন নেক্সট টাইম আমরা আমাদের সমাজের মাথা সিলেক্ট করব, এই ঘটনাগুলো যেন আমরা ভুলে না যাই। তো এটা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কাদেরকে সিলেক্ট করছি। যেমন সত্যি কথা বলতে কি, আরও কিছু যদি আমি ডিটেলসে বলতে যাই, আমাদের দেশে পলিটিক্সে আসার আগে আমাদের এখনও কোনো বেঞ্চ মার্কিং সেরকমভাবে নেই যে ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন হতে হবে, যেটা একটা ন্যূনতম কোয়ালিফিকেশান, বা আমাদেরকে অ্যাটলিস্ট এরকম কোনো মানে কি বলবো ক্রাইটেরিয়া রাখতে হবে যে কোনো ক্রিমিনাল রেকর্ড যেন না থাকেন। যারা আমাদের সমাজের শাসক হবেন, যাদের উপর আমরা ভরসা করছি সমাজের ভালো করার জন্য, তাদের নিজেদের যেন কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। তো এই জিনিসগুলো খাতা কলমে বলছি না, বাস্তবে মানে অন গ্রাউন্ড প্র্যাকটিক্যালিটিতে এইগুলোকে প্রয়োগ করতে হবে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রেখে যদি আমরা আমাদের যে সমাজের হর্তাকর্তা, চালক চালিকা যারা, তাদেরকে যদি আমরা নির্বাচন করি, তাহলে হয়তো এর থেকে কিছুটা আশা মানে আমরা পেতে পারি যে আমাদের সমাজে কিছু রদবদল আসবে। ভালো থাকবেন।